আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। শামীমাস কিচেন মানে সহজ রান্নাবান্না। অনেকেই করলাটা খেতে চান না তেঁতুর জন্য। করলা ভাজি খুবই সাধারণ একটা রান্না, সবাই করতে পারে। কিন্তু কিছু টিপস জানা না থাকার কারণে পারফেক্ট হয় না। চিংড়ি দিয়ে করলা ভাজিটা আমার খুবই ফেভারিট। আর কার কার এটা ফেভারিট কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে। আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যাতে ভাজির কালার একদম নষ্ট না হয় এবং তেতো না লাগে, পারফেক্ট একটা ভাজি হয়। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনিও শিখে নিন। আমার ফুল প্রসেসটি যদি আপনিও ফলো করেন তাহলে একদম 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। চলুন রেসিপিটা শুরু করি। করলাটা ভাজি করার জন্য এখানে আমি কিছু দেশি করলা এবং কিছু আলু নিয়েছি। আলু এবং করলাটাকে ভালো করে পাতলা করে কেটে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। করলাটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। করলাটাকে ভালোভাবে লবণ দিয়ে কচলিয়ে নেবেন এবং যে করলার রসটা বের হবে সেটা ফেলে দিবেন। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এক্সের যে পানিটা আছে সেটাও একদম ছড়িয়ে নেবেন। তাহলে কিন্তু ভাজিটা তেতো লাগবে না। এখানে আমি কিছু চিংড়ি মাছ, কিছু কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি এবং কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। ভাজিটা করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিব। আমি কিন্তু খুবই সামান্য তেল দিলাম। ফ্রাই প্যানে ভাজি করলে কিন্তু এমনিতেই কম তেল লাগে। এইখানে আরেকটা টিপস শেয়ার করলাম, তেলটা একটু কম হলেই কিন্তু ভাজিটা ক্রিস্পি হয়। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে ফোড়নে জিরা এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কুচিটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া। যদি চিংড়ি মাছ ছাড়া করলা ভাজিটা করেন তাহলে মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়াটা স্কিপ করবেন। এখন মশলাটাকে তেলে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকেই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। একটু পানি আমি এখানে অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা অ্যাড করে নেড়েচেড়ে আরও একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাটা আমি দিয়ে দিব। করলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি করলা ভাজির জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আরেকটা টিপস আমি শেয়ার করব। প্রথমে 5 মিনিট করলাটাকে চুলার আঁচ হাই হিটে রেখে ভাজতে হবে। এতে করে এক্সেস যে পানি বের হবে সেটা শুকিয়ে যাবে। 5 মিনিট হাই হিটে ভাজার পর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 10 থেকে 15 মিনিট ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু করলা ভাজিটা সবুজ থাকবে এবং ক্রিস্পি হবে। করলা ভাজিটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। ভাজিটা হাফ হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করেছিলাম। সরি, কাঁচামরিচটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। যে কোনো ভাজি করার সময় যদি কাঁচামরিচটা ভাজি হাফ হয়ে আসলে অ্যাড করেন তাহলে দেখা যায় বাচ্চারা খাওয়ার সময় কিন্তু এত ঝাল লাগে না, তারাও কিন্তু এটা খেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভাজলেই কিন্তু ভাজিটা ক্রিস্পি হয় এবং কিন্তু খেতে তেতো লাগে না। আমার করলা ভাজিটা কিন্তু হয়ে এসেছে। দেখেন করলা ভাজির রঙটা কিন্তু একটুও নষ্ট হয়নি। এখন এটাকে নামিয়ে জাস্ট টেবিলে পরিবেশন করে দিব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ক্রিস্পি মজাদার করলা ভাজি। করলাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা সবজি, বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী তাদের জন্য তো খুবই উপকারী। আমার করলা ভাজিটা তো একদম কালার নষ্ট হয়নি এবং পারফেক্ট ক্রিস্পি একটা ভাজি হয়েছে। এটা একদম তেতো লাগবে না। যারা তেতো লাগার ভয়ে ভাজি খেতে পারেন না তারা যদি আমার ফুল ভিডিওটি ফলো করে আজকে এইভাবে ভাজিটা তৈরি করে নিন তাহলে কিন্তু 100% পারফেক্ট একটা ক্রিস্পি ভাজি আপনারা তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।